আচ্ছা শাহিদ আলম, আমার কাছে একটা প্রশ্ন। তুই যে এত এত টাকা কামাস, এই টাকা তো তোর বাপ মারে দিতে দেই না, তুই এই টাকা কার দেস? আমি আমার এক চাচার কাছে দেই, যা টাকা পয়সা আছে তার কাছে সব জমা দেই। শোন, যতই দেশ চাষা টাসারে, বাপ মার সাথে কিন্তু কেউ আপন হয় না, একটা কথা মনে রাখিস। হেই, তুই কি কস? তুই আমার কথা বিশ্বাস করস না? না, আমি বিশ্বাস করি না। শোন, বিশ্বাস না করলে আমি তোর বাস্তব প্রমাণ দেখাই। আমি যেমনি যেমনি কই তুই এমনি এমনি করবি। তোর মোবাইলটা দে। নে। তোর মোবাইলে চাচার নাম্বারটা বার কর। তোর সামনাসামনি প্রমাণ দেয়। এটা না তোর চাচার নাম্বার? হ। হ্যালো, এটা কি শাহিদ আলমের চাচা না? এখন শাহিদ আলমের তো কয়দিন ধরে খুঁজে পাওয়া যাইতেছে না, কিডন্যাপাররা ধরে নিছে গা। এখন ওরে বাঁচানো বা ইয়া করা অসম্ভব, মানে কিডন্যাপার থেকে সারানো 50,000 টাকা লাগবো। কারণ আপনি যদি দেশে থেকে পারেন চেষ্টা করে দেখেন তো, কিছু করতে পারেনি, টাকা পাঠাইলে আমরা ওরে ছুটে আনতে পারবো, ঠিক আছে? এখন ওর মোবাইলও আমাদের কাছে রাখা, ওর বাইরে গেছিল, তারপর পাই না। মোবাইলটা লাউড স্পিকারে দিয়ে তুই শুনিস। শাহিন আলম কারা? আমি চিনি না। এখন বুঝছিস নি বন্ধু? দেখ, যতই কস, বাপ মার চাইতে কিন্তু কেউ আপন হয় না, ঠিক আছে? ওরে বন্ধুরে, আজকের পর থেকে আমি বুঝলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে কি শিক্ষা পাইলেন? পোলা খান আর বিরিয়ানি খান, ভাতের মতো স্বাদ কখনোই পাইবেন না। তেমনি চাচার কাছে যান আর মামার কাছে যান, বাবা মায়ের মতো আদর কখনো কারো কাছে পাইবেন না।